বন্ধুরা নমস্কার। বিষয় অন্যের দুর্ভোগে। বন্ধুরা, আমরা সমাজে কিছু মানুষ আছি, অন্যের দুর্ভোগে সহানুভূতি তো দূরের কথা, আমরা মনে মনে বেশ যেন তৃপ্তি লাভ করি আর নিজে খুব সেফ আছি, ভালো আছি, এইটা ভেবে মনে খুব সুখ নিতে থাকি। কথায় আছে না বন্ধুরা, যে কারো সর্বনাশ কারো পৌষ মাস। এটা কারো পৌষ মাস নয়, বরং যেচে গলায় যেটি নেওয়া সেটা হলো ফাঁস নেওয়া গলায়। এই জন্য বন্ধুরা দেখবেন, গুণীমানী ব্যক্তিরা বলে গেছেন, যারা সত্যকে দেখেছেন, জীবনভর কর্মের মাধ্যমে যারা সত্যকে উপলব্ধি করেছেন, তারা বলেন এরকম, যে দেখো এত বড় দুনিয়ায় কত মানুষ আমরা আছি, এই মানুষের দেখো কত মানুষ দুঃখ কষ্টের মধ্যে কাটায়, কত মানুষ বিপদ মাথায় নিয়ে চলে বাস করে, আবার উল্টো দিকে কিছু মানুষ পরম সুখে আনন্দে আমরা বাস করি। কিন্তু প্রকৃত শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ যখনই তার মধ্যে এই সুখ, বৈভব, সম্পদ, নাম, যশ এইসব আসতে থাকে না, সে বুঝতে পারে যে আমি যদি সাবধান না হই, এগুলো আমার গলায় ফাঁস হয়ে আসবে, ফাঁস হয়ে বিঁধে যাবে আমার গলায়। ওরা অন্যের জন্য তখন সহানুভূতিশীল হয়, যে দেখো ভগবান তো আমাকেও এটি দিতে পারতেন, আহারে বেচারি, তার কত আজকে দুঃখ কষ্ট দেখো। ওই জন্য করে কি, পাশে গিয়ে দাঁড়ায়। আর পাশে গিয়ে না দাঁড়াতে পারলেও সে ভগবানের কাছে প্রতিনিয়ত তার মঙ্গল প্রার্থনা করে, মঙ্গল কামনা করে, আর ভগবানকে লাখো লাখো ধন্যবাদ দিতে থাকে। হে ঈশ্বর, কেন জানি না তুমি ওকে কষ্ট দিয়ে আমাকে তুমি এত সুখ দিয়েছ। ঠিক আছে, দিয়েছ, তোমার ইচ্ছা, কিন্তু রাখবেও তুমি। কিন্তু আমার মনটি তুমি এমন করে দাও যেন এই দুর্ভোগে যারা পড়েছেন, বিপদে যারা পড়েছেন, আমি যেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, যতটুকু পারি সাহায্যের হাত যেন তাদের দিকে বাড়িয়ে দিতে পারি। এই হলো প্রকৃত শিক্ষিত লোক, গুণী মানী এবং প্রকৃত মনুষ্যত্বের অধিকারী। এরা যখনই অন্যের বিপদ আপদ দেখে না, তখন নিজের দিকে ফিরে তাকায়, ভগবান দেখো, ওকে হয়তো কি জানি, হয়তো আমার দুঃখ কষ্টটাই হয়তো কেড়ে নিয়ে ওকে দিয়ে, ওর হয়তো কপালে সুখ ছিল, আমাকে সেটি দিয়েছেন। তারা এইভাবে বিচার করে। এই জন্য কি হয়, তাদের অহংকার, ঔদ্ধত্য কখনো স্পর্শ করে না, সব সময় তারা অবনমন হয়ে থাকে, আর অন্যের দুঃখে তারা কাতর হয়ে চেষ্টা করে যতটুকু পারা যায় সেই দুঃখ কষ্ট নিবারণ যাতে করা যায়। নমস্কার বন্ধুরা।